আসসালামু আলাইকুম। 2024 সালের এসএসসি পরীক্ষার্থীদের একাদশ ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে। এখানে অনলাইন আবেদন কিভাবে করতে হবে সম্পূর্ণ বিষয় তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব। অন্যান্য বছর কিন্তু একই সিস্টেমে অনলাইন আবেদন ছিল। 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, এবছর তোমাদের নতুন সিস্টেমে অনলাইনে আবেদন করতে হবে। এখানে একটু কঠিনভাবে অনলাইনে আবেদনের সিস্টেমটা করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে স্মার্ট আবেদন সিস্টেম। এই স্মার্ট আবেদন সিস্টেমে কিন্তু একটু জটিলভাবে তোমাদের এই আবেদনটা দেওয়া হয়েছে। কিভাবে তোমরা এই অনলাইনে আবেদন করবে, এখানে এই অনলাইন আবেদন করার জন্য তোমাদেরকে 3টা সিস্টেম অবলম্বন করতে হবে। এক নম্বর হচ্ছে এই অনলাইন আবেদন করার জন্য অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থীদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখানে যদি 20 লক্ষ শিক্ষার্থী আবেদন করে, তাহলে এই 20 লক্ষ শিক্ষার্থীর জন্য আলাদাভাবে 20 লক্ষ অ্যাকাউন্ট থাকতে হবে। সো আপনি যেহেতু আবেদন করবেন, আপনার আলাদা একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এখানে, এবং এখানে আপনাকে একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড দেওয়া হবে। এর মাধ্যমেই কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে। আমরা 1 নম্বরে দেখব কিভাবে এখানে একটা অ্যাকাউন্ট আপনি তৈরি করবেন। 2 নম্বর হচ্ছে কিভাবে আপনি টাকা পরিশোধ করবেন। 3 নম্বর হচ্ছে কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন। সো আমরা প্রথমে দেখে নেই কিভাবে আপনি অনলাইনে আবেদনের একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। অনলাইনে আবেদন করার জন্য আপনারা প্রথমে গুগলে চলে আসবেন। গুগলে আসার পর উপরে সার্চ বারে সার্চ করবেন এক্সআই অ্যাডমিশন সিস্টেম 2024 লিখে সার্চ করার পর প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর প্রথমে এখানে দেখতে পাচ্ছেন লগইন লেখা রয়েছে। এই লগইনে ক্লিক করলে হবে না, প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে। প্রথমে আপনি এখানে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা রয়েছে এডু আইডির জন্য আবেদন। এখানে রয়েছে শিক্ষার্থীর ধরন। এখানে যা নির্বাচন করুন লেখা রয়েছে, এই নির্বাচন করুনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কয়েকটা অপশন আসবে। এখান থেকে আপনি বোর্ড স্টুডেন্ট এটার উপর ক্লিক করবেন। এখানে দেখেন চিহ্নিত করে দেওয়া রয়েছে বোর্ড স্টুডেন্ট, এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে। এখানে প্রথমে রয়েছে শিক্ষার্থীর ধরন। এখানে হচ্ছে বোর্ড স্টুডেন্ট, এটা অটোমেটিক সিলেক্ট করা থাকবে। তারপর এখানে বোর্ডের নাম সিলেক্ট করবেন। আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নাম সিলেক্ট করবেন। তারপর পাশের সাল 2024 আপনি দিবেন। রেজিস্ট্রেশন নম্বর দিবেন এসএসসি পরীক্ষার, রোল নাম্বার দিবেন এসএসসি পরীক্ষার। ডান পাশে লেখা রয়েছে আবার এখানে শিক্ষার্থীর ধরন বোর্ড স্টুডেন্ট অটোমেটিক লেখা থাকবে, এবং নিচে আপনি এখানে নির্বাচন করবেন আপনার বোর্ডের নাম। আপনি যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নাম এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার শিক্ষার্থীর ধরন লেখা থাকবে বোর্ড স্টুডেন্ট। এখানে বোর্ডের নাম নির্বাচন করতে হবে, আপনার বোর্ডের নাম। এখানে পাশের সাল নির্বাচন করতে হবে। তারপর এখানে রেজিস্ট্রেশন নম্বর সিলেক্ট করতে হবে। তারপর এখানে রোল নাম্বার দিতে হবে। দেওয়ার পর এখানে দেখেন একটা কোড রয়েছে। এখানে লেখা রয়েছে 9+2। 9+2 হচ্ছে 11। সো এখানে আপনি এই যে খালি ঘর, এখানে আপনি 11 লিখবেন। লেখার পর এখানে লেখা রয়েছে জমা দিন। এই জমা দিনের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই পৃষ্ঠাটা জমা হয়ে যাবে। এর পরবর্তীতে আপনার সামনে এরকম একটা পৃষ্ঠা চলে আসবে। এখানে প্রথমে শিক্ষার্থীর নাম থাকবে, তারপর পিতার নাম, তারপর মাতার নাম, তারপর লিঙ্গ, এগুলো কিন্তু অটোমেটিক দেওয়া থাকবে। তারপর আপনি এখানে ধর্ম সিলেক্ট করবেন। আপনি যদি ইসলাম ধর্ম হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করে ইসলাম ধর্ম সিলেক্ট করবেন। যদি হিন্দু ধর্ম হয়ে থাকেন তাহলে হিন্দু ধর্ম সিলেক্ট করবেন। তারপর এখানে জন্ম তারিখ দিবেন। তারপর এখানে একটা মোবাইল নাম্বার দিবেন, এবং নিচের ঘরে সেম একই মোবাইল নাম্বারটা আপনি আবার এখানে দিবেন। এবং এর নিচের ঘরে যদি আপনার জন্ম নিবন্ধন কার্ড থাকে তাহলে এটার নাম্বারটা আপনি দিবেন। যদি না থাকে তাহলে এখানে দেওয়ার প্রয়োজন নেই। তারপর এখানে লেখা রয়েছে জমা দিন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা কোড আপনাকে দিবে। আপনার এডু আইডি হচ্ছে এটি। এখানে দেখতে পাচ্ছেন 10 ডিজিটের একটা কোড আপনাকে দিবে। এখানে উদাহরণস্বরূপ এখানে 10টা 1 দিয়েছে। সো আপনার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সংখ্যার 10টা ইউজার আইডি আসবে। 10টা সংখ্যার একটা ইউজার আইডি আপনার সামনে আসবে, এবং এই আইডিটা আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। এখানে লেখা রয়েছে আপনার ইউজার নেম, এটি অস্থায়ী পাসওয়ার্ড আপনার মোবাইল নম্বরে প্রেরণ করা হয়েছে। আপনি কিছুক্ষণ পূর্বে যে এখানে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন, এখানে যে মোবাইল নাম্বার দিয়েছিলেন, এই মোবাইল নাম্বারে আপনার একটা ইউজার আইডি চলে আসবে, এবং এই ইউজার আইডিটা আপনার পরবর্তীতে লগ ইন করার ক্ষেত্রে প্রয়োজন হবে। অর্থাৎ আপনার মোবাইল নাম্বারে একটা ইউজার আইডি চলে গেছে, এটা আপনি একটু রেখে দিবেন, পরবর্তীতে কাজে আসবে।
এরপর নিচে লেখা রয়েছে সাইন ইন, এই সাইন ইনের উপর ক্লিক করবেন। তারপর আপনার সামনে এখানে লগ ইন লেখা আসবে, এই লগ ইনের উপর ক্লিক করবেন। লগ ইনের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে নির্বাচন করানোর উপর ক্লিক করে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্ট একটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে অটোমেটিক সিলেক্ট করা থাকবে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারপর পাশের সাল 2024 দিবেন। এখানে আপনার এসএসসি পরীক্ষার রোল নাম্বার দিবেন, প্রত্যেকটা করে একটা করে আপনি সংখ্যা বসাবেন, বসিয়ে রোল নাম্বারটা দিবেন। তারপর সিজিপিএ আপনি কত পয়েন্ট পেয়েছিলেন, জিপিএ পয়েন্ট কত ছিল আপনার এসএসসি পরীক্ষায়, এটা এখানে বসাবেন। বসানোর পর জমা দিনে ক্লিক করবেন, এটা জমা হয়ে যাবে। তারপর আপনার সামনে আবার আপনার সম্পূর্ণ ডকুমেন্ট অটোমেটিক চলে আসবে। এখানে আপনার সম্পূর্ণ ডকুমেন্ট অটোমেটিক চলে আসবে এবং এখানে দেখবেন যে সবগুলো ঠিকঠাক আছে কিনা। যদি সবগুলো ঠিকঠাক থাকে তাহলে আপনি এখানে জমা দিন লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিছুক্ষণ পূর্বে আপনার মোবাইলে যে একটা ইউজার আইডি দেওয়া হয়েছিল এবং একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছিল, এখানে কিন্তু আপনাকে দুইটা আইডি দেওয়া হয়েছে, একটা হচ্ছে ইউজার নেম এবং আরেকটা হচ্ছে পাসওয়ার্ড। এই দুইটা কিন্তু আপনার মোবাইলে এসএমএসে পেয়ে যাবেন। এখান থেকে ইউজার নেমের জায়গায় আপনার ইউজার নেমটা বসাবেন এবং পাসওয়ার্ডের জায়গায় আপনার এসএমএস থেকে পাসওয়ার্ডটা বসিয়ে এখানে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা রয়েছে গো টু স্টুডেন্ট ড্যাশবোর্ড, অর্থাৎ আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করা সম্পন্ন হয়ে গেছে। এখন আপনি এখানে যে লেখা রয়েছে লগ ইন, এই লগ ইনে ক্লিক করে আপনি অনলাইনে আবেদনের বাকি কাজগুলো সম্পন্ন করবেন। আশা করি বুঝতে পেরেছেন এই পর্যন্ত কীভাবে আপনারা একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। আপনার অ্যাকাউন্ট তৈরির কাজ কিন্তু ইতিমধ্যে শেষ। পরবর্তীতে কীভাবে অনলাইন আবেদন করতে হবে এবং এখানে কীভাবে টাকাটা পরিশোধ করতে হবে সেটা আমরা পরবর্তী একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব। সো সেই ভিডিওর লিঙ্ক অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। কলেজে ভর্তি সংক্রান্ত অনলাইন আবেদন সংক্রান্ত সম্পূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।